2 মাসের নিষেধাজ্ঞা শেষে কাল থেকে নদীতে শুরু হচ্ছে ইলিশ সহ সব ধরনের মাছ আহরণ। পানিতে নামার প্রস্তুতি নিচ্ছে চাঁদপুর ও ভোলার জেলেরা এবং শেষ মুহূর্তের তোড়জোড়ে সবাই ব্যস্ত। কাঙ্ক্ষিত মাছ শিকার করে ধার দেনা পরিশোধের আশা করছেন জেলেরা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। জেলে পল্লীতে এখন রাজ্যের ব্যস্ততা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও দল বেঁধে নামতে হবে নদীতে। নদীতে মাছ শিকারের জন্য জাল আর নৌযান সারাই করে নিচ্ছেন শেষ মুহূর্তে। ব্যস্ত সময় কাটছে ভোলা ও চাঁদপুরের মৎস্যজীবীদের। এবছর নদীতে কাঙ্ক্ষিত মাছ পাওয়ার আশা তাদের। 30 তারিখ অভিযান শেষ, তারপরে আমরা মনে করি নদীতে আবার মাছ ধরবো। জাল ফাল নৌকা ধন লাইন করতে আসি, অভিযানের পরে নদীতে নেমে মাছ ধরবো। আনন্দ করে যামু, গোবর চালিয়া খামু, বড় মাছ ধরবো, বেচমু। এবার আশা করি ইলিশ মাছ অভিযানের পরে আমরা ধরবো, বাল বাচ্চারা খাওয়াবো। অভিযানের পরে মাছ টাছ ধরিয়া এই দাঁড়টান আমরা পরিশোধ করব। মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞাকালে নিবন্ধিত জেলেদের দেওয়া হয়েছে খাদ্য সহায়তা। আমাদের এই অভিযানকালীন সময়ে যারা এই আইন ভঙ্গ করেছে তাদেরকে আমরা মোবাইল কোর্টে নিয়ে এসেছি এবং প্রায় 300-র মতো জেলে আমাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে জেল করা হয়েছে এবং এই পাশাপাশি অর্থদণ্ডের দণ্ডিত করা হয়েছে। আমরা আশা করি যে জেলেরা ব্যাপক পরিমাণে তাদের ইলিশ তারা পাবে কাঙ্ক্ষিত মাত্রায়, এবং আমরাও যেটা মনে করি আমাদের ইলিশের লক্ষ্যমাত্রা আমরা নির্ধারণ করেছি সেটিও আমরা পূরণ করতে সক্ষম হব। ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য মার্চ ও এপ্রিল মাসে অভয়ারণ্যে বন্ধ থাকে মাছ শিকার। রাফিকাতুন নিসা, যমুনা নিউজ। আমরা এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। চাঁদপুরে যাচ্ছি, সহকর্মী কাদের পলাশ অপেক্ষা করছেন আমাদের জন্য। পলাশ, দীর্ঘদিন 2 মাস পর জেলেরা যাচ্ছেন মাছ শিকারে, সেই প্রস্তুতি কেমন দেখছেন? বিশেষ করে শেষ মুহূর্তে জাল, নৌকা মেরামত করে নেওয়া সহ যে সকল প্রস্তুতি আছে, একটু আমাদেরকে সেগুলো দেখিয়ে দিবেন। বৃষ্টি, জাল, নৌকা এবং নদী, এই তিনটি হচ্ছে জেলেদের জীবন, অর্থাৎ জীবনের জন্য এই বিষয়গুলো তাদের জড়িত এবং এই গত 2 মাস তারা নদীতে নামতে পারেনি। এই নিয়ে তাদের চোখে মুখে হতাশা ছিল এবং যে কারণে এক প্রকার ঋণগ্রস্ত হয়ে গেছে তারা। মূলত সরকারের তরফ থেকে যে 20 কেজি করে চাল দেওয়া হয়, সেই চালে তো আর জীবন চলে না, অন্যান্য আনুষঙ্গিক খরচগুলো আছে, সেগুলো বহন করতে গিয়ে অনেক সময় ঋণগ্রস্ত হয়ে পড়ে। তবে তারা এখন আশার আলো দেখছেন যে যেহেতু আজ রাত 12টার পর থেকে তারা নদীতে মাছ ধরতে নামবে, তারা প্রত্যাশা করছে কাঙ্ক্ষিত পরিমাণে ইলিশ পেলে, মাছ যদি পায় তবে তারা ওইসব ঋণও তারা দিতে পারবে এবং তাদের জীবনও খুব সুন্দরভাবে চলবে। আমরা দেখছি যে চাঁদপুরের প্রায় 45,000 জেলে, এসব জেলে পাড়াগুলোতে সবার মাঝেই একটা উৎসবের আমেজ, চোখে মুখে একটা খুশির ঝিলিক আছে। তারা জাল, নৌকা ইতিমধ্যে মেরামত করে ফেলছে, কারণ একেবারে শেষ সময়ের প্রস্তুতি গতকালই শেষ হয়ে গেছে। আজকেও কিছু কাজ আছে, যদিও রাত 12টার পরেই তারা নদীতে নামবে। এবং আমি এই সময়টাতে, অর্থাৎ এই 2 মাস যে অভিযান চলেছে, সেই অভিযান সফল করার জন্য কিন্তু প্রশাসন বা টাস্ক ফোর্স কিন্তু খুব জরুরিভাবে কাজ করেছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজ করেছে। আমরা দেখেছি প্রায় 400 জেলেকে আটক করেছে, তাদেরকে সাজা দেওয়া হয়েছে এবং কয়েক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সর্বোপরি এই জাটকা রক্ষা কার্যক্রম সফল হওয়া মানেই হচ্ছে আগামী বছর ইলিশের উৎপাদন বেড়ে যাবে এবং 6 লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদন হবে, এমনটাই ধারণা করছে ইলিশ গবেষকরা। অনেক ধন্যবাদ পলাশ, শুনছিলাম আমরা।